মেলাঘুরে বিএমএস বনাম বিএমএস এর লড়াই। প্রসঙ্গক্রমে আজই বিএমএস কর্মীদের উপর নাকি নতুনভাবে 2018 সালের পরে সিআইটিইউর বামেদের সংগঠন ছেড়ে জামা পাল্টে বিজেপিতে এসে নব্য বিএমএস হয়েই এই আক্রমণ। নতুন ভার্সেস পুরনো বিএমএস এর লড়াই। ক্রমে থানায় গেল মামলা। 24 ঘন্টার সময় সীমা দিয়ে বলাই দেবনাথকে মারার অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সুজিত দাস পিতা লালমোহন দাস, অপরিচিত পলাশ সাহা পিতা মানিক সাহা, আরেকজন প্রসেনজিৎ সরকার পিতা মানিক সরকার। উভয় তিনজনেই প্রচণ্ডভাবে আমাদের কার্যকর্তাকে মারছে। আমাদের ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘ 2015 সালে জুন মাসে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বর্তমানে ত্রিপুরার 18 সালে বিধানসভা নির্বাচনের পর যারা সিআইডির আমলে কার্যকর্তা ছিল তারাই আবার জামা পাল্টিয়ে 2018 সালের পরে বিএমএস এর নাম দিয়ে শ্রমিকদের কাছ থেকে শোষণ নিপীড়ন চালাচ্ছে। তারই প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের এই দেওয়া জেলা ডিস্ট্রিক্টের যিনি কার্যকর্তা বলাই দেবনাথ ওনাকে মারধর করেছে। নাম দাম নিয়ে থানায় করা মামলায় যদি অভিযুক্তদের গ্রেফতার না করা হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রাখেন পুরনো বিএমএস কর্তারা। যদি গ্রেফতার না হয় আপনাদের পরিকল্পনা কি? আমাদের পরিকল্পনা থাকবে আজকের মধ্যে যদি আসামিকে গ্রেফতার না করা হয় তাহলে আগামীকাল কম করে 4 থেকে 500 শ্রমিক নিয়ে রাস্তা অবরোধে যাব, সেটা আপনাদের মাধ্যমে জানান দিতে চাইছি। তারা তাদের সার্টিফিকেটগুলো দেখিয়ে মিডিয়ার সামনে প্রমাণ করারও চেষ্টা করেছেন সত্যি অর্থে কারা বিএমএস। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। আক্রমণকারীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমাদের কার্যকর্তা বলা আপনাদের আক্রমণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নইলে আন্দোলন চলবে।